আজকের এই পাওয়ার ইলেকট্রনিক্সের ক্লাসে আজকের টপিক অফ ডিসকাশন হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স একদম বেসিক থেকে শুরু করছি, ডায়োড থেকে শুরু করে তারপর আমরা এগোবো। আজকের টপিক অফ ডিসকাশনে রয়েছে পাওয়ার সেমিকন্ডাক্টর ডিভাইস আর তার অন অফ স্টেট অফ থাইরিস্টার। ফার্স্ট এখানে বেসিক কনসেপ্ট যখন বোঝাবো, থাইরিস্টারের বেসিক কনসেপ্টে যেতে গেলে আমি ফার্স্ট কি শুরু করব, আমরা শুরু করব হচ্ছে ডায়োড থেকে। ডায়োড অ্যাকচুয়ালি ডায়োড আর থাইরিস্টারের মধ্যে বেসিক যে ডিফারেন্স হচ্ছে, ডায়োড হচ্ছে আনকন্ট্রোল ডিভাইস, যেখানে থাইরিস্টার কিন্তু কন্ট্রোল ডিভাইস। থাইরিস্টারের ক্ষেত্রে ফায়ারিং অ্যাঙ্গেল বলে যে টার্মটা আসছে, ফায়ারিং অ্যাঙ্গেল কী, সেটার কীভাবে কাজ করে সেই জায়গায় আসবো, কিন্তু আগে ডায়োডের কনসেপ্টে ক্লিয়ার করব। ডায়োডের কনসেপ্ট হচ্ছে, ডায়োড হচ্ছে এখানে পি ডায়োডে কী থাকে, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর মার্চ করা থাকে, যার মাঝখানে থাকে ডিপ্লিশন রিজিয়ন। ডায়োডে পি টাইপ সেমিকন্ডাক্টরে পি স্ট্যান্ডস ফর পজিটিভ আর এন স্ট্যান্ডস ফর নেগেটিভ। এখন পি যে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ সেমিকন্ডাক্টর। কেন পজিটিভ সেমিকন্ডাক্টর? কেননা এখানে মেজরিটি কেরিয়ার হচ্ছে এখানে হোল, আর এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন। পি টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি কেরিয়ার হচ্ছে ইলেকট্রন, অন্যদিকে এন টাইপ সেমিকন্ডাক্টরে মাইনরিটি কেরিয়ার কিন্তু হোল। তাহলে 98 পি টাইপ সেমিকন্ডাক্টরে আমরা বলতে পারি যে পি টাইপ সেমিকন্ডাক্টরে 98% থাকে হোল থাকে, 2% ইলেকট্রন থাকে। অন্যদিকে এন টাইপ সেমিকন্ডাক্টরে 98% ইলেকট্রন থাকে, ওখানে 2% হোল থাকে। তো এইখানে ঠিক যে জায়গায় এটা স্যান্ডউইচ টাইপের, তো যে জায়গায় জয়েন্ট হয়েছে সেইখানে যেটা রয়েছে, সেটা মাঝখানে যে ব্যারিয়ারটা রয়েছে সেটা হচ্ছে ডিপ্লিশন রিজিয়ন। নেক্সট, এর বায়াস টাইপ কটা হয়? আমার ডায়োডে দুটো বায়াস হয়, সেটা হচ্ছে একটা ফরওয়ার্ড বায়াস, একটা রিভার্স বায়াস। বাঁদিকের এই ছবিটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর ডান দিকের এই ছবিটা হচ্ছে রিভার্স বায়াস। কী করে আমি ফরওয়ার্ড বায়াস বা রিভার্স বায়াসে নিয়ে যাব ডায়োডকে? ডায়োডের যে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে পজিটিভের সাথে যদি আমি ব্যাটারির পজিটিভটা কানেক্ট করি, আর নেগেটিভের সাথে যদি আমি নেগেটিভটা কানেক্ট করি, তাহলে এই ডায়োডটা কিসে থাকবে? এইটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। এই ডায়োডটাকে রিভার্স বায়াস করতে গেলে এর পজিটিভটা পি টাইপটার সাথে আমি কি করব, আমি এর নেগেটিভ টার্মিনালটা কানেক্ট করব, আর এর এন টাইপ সেমিকন্ডাক্টর এন এর সাথে আমি কি করব, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কানেক্ট করব। যদি এইভাবে রাখি, তাহলে এটা কিসে থাকবে? এটা রিভার্স বায়াসে থাকবে। এটা কিসে থাকবে? এটা ফরওয়ার্ড বায়াসে থাকবে। ঠিক এই সিমিলার জিনিসটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি থাইরিস্টারের ক্ষেত্রে। আমরা থাইরিস্টারে যখন দেখাবো তখন দেখবো এটা সিমিলার, শুধু তার কিছু চেঞ্জেস আছে, যেমন তার লেয়ার চেঞ্জ আছে, লেয়ারগুলো বাড়বে, থাইরিস্টারের নাম্বার অফ লেয়ার্স বাড়বে, নাম্বার অফ জাংশন বাড়বে, সেটা আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করছি। তার আগে একটা ডিসকাশন যে পাওয়ার ইলেকট্রনিক্স, এতদিন তো যেটা দেখে এসেছি সেটা কি অ্যানালগ ইলেকট্রনিক্স করে এসেছি, তাহলে অ্যানালগ ইলেকট্রনিক্স আর পাওয়ার ইলেকট্রনিক্সের বেসিক ডিফারেন্স কোথায়? অ্যানালগ ইলেকট্রনিক্স আর পাওয়ার ইলেকট্রনিক্সের বেসিক ডিফারেন্স হচ্ছে, অ্যানালগ ইলেকট্রনিক্স ডিলস উইথ দ্য কন্টিনিউয়াস সিগন্যাল, অডিও সিগন্যাল, রেডিও ওয়েভস, সেন্সর সিগন্যালস, এইগুলোকে নিয়ে ডিল করে বা এগুলোকে প্রসেস করে। ইট ইনক্লুডস অ্যাম্প্লিফায়ার্স, ফিল্টার্স অ্যান্ড অসিলেটার্স। অ্যানালগ ইলেকট্রনিক্সের মধ্যে যদি আমি অ্যানালগ ইলেকট্রনিক্স বলি, সেইটা কি, যেটা কার সাথে ডিল করে? কন্টিনিউয়াস সিগন্যালসের সাথে ডিল করে, সেন্সর সিগন্যাল হতে পারে, অডিও সিগন্যাল হতে পারে, রেডিও ওয়েভস হতে পারে, এইরকম। whereas পাওয়ার ইলেকট্রনিক্স কি নিয়ে ডিল করে? পাওয়ার ইলেকট্রনিক্স ইট ফোকাসেস অন দ্য কনভার্টিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য ইলেকট্রিক পাওয়ার। আমি ইলেকট্রিক পাওয়ারকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি ওটাকে কন্ট্রোল করছি। সেখানে আমি কি করছি? অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমি যখন কন্ট্রোল করছি, তখন আমি কি ইউজ করছি? তখন আমি রেকটিফায়ার, ইনভার্টার, কনভার্টার ইউজ করছি। রেকটিফায়ার, ইনভার্টার, কনভার্টার এগুলোকে আমরা ইউজ করে আমি কি করছি? পাওয়ার ইলেকট্রনিক্সের মানে এইগুলো পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসগুলো, এইগুলো হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের ডিভাইস। কোনগুলো? রেকটিফায়ার্স, ইনভার্টার্স, কনভার্টার্স, এগুলোকে ইউজ করে আমরা ইলেকট্রিক পাওয়ারকে কনভার্ট করছি। ইলেকট্রিক পাওয়ারকে কনভার্ট করছি না, ইলেকট্রিক পাওয়ারকে কন্ট্রোল করছি, ওভারঅল ইলেকট্রিক পাওয়ারকে কন্ট্রোল করছি।
তো যদি আমি এখানে বলি যে আমার যে মেন চারখানা পাওয়ার ইলেকট্রনিক্সকে যে রয়েছে, যে ডিভাইস রয়েছে, তার মধ্যে 1 নম্বরে যদি রাখি রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ার হচ্ছে এসি থেকে ডিসি কনভার্সন করছে। রেকটিফায়ারের কাজই হচ্ছে এসি ইনপুটে এসি থাকবে, আউটপুটে আমি ডিসি পাবো। যেখানে ইনভার্টারের কাজ কি? 2 নম্বর আছে ইনভার্টারের কাজ কি? ইনভার্টার কি করে? ইনভার্টার ডিসিকে উল্টোটা, রেকটিফায়ারের উল্টো কাজটা আমার ইনভার্টার করে। ইনপুটে থাকে আমার ওখানে ডিসি, আউটপুটে মানে রেকটিফায়ার এসিকে ডিসি করে, ইনভার্টার ডিসিকে এসি করে। তারপরে আসছি সাইক্লো কনভার্টারের কাজ কি? সাইক্লো কনভার্টারের কাজ হচ্ছে ভোল্টেজের ম্যাগনিটিউডকে কিন্তু চেঞ্জ করে না। সাইক্লো কনভার্টার যেটা চেঞ্জ করে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সিকে চেঞ্জ করে। সাপোজ আমি বলছি আমার 200 ভোল্ট 50 হার্টজ আমার ইনপুট রয়েছে, এবার আমি একটা ইনস্ট্রুমেন্ট চালাতে চাইছি, যেটা একটা ইনস্ট্রুমেন্টের আমার সেখানে ফ্রিকোয়েন্সি রিকোয়ারমেন্ট হচ্ছে 60 হার্টজ। এমন কোনো আমি ইনস্ট্রুমেন্ট রয়েছে এটা আমার 60 হার্টজ ছাড়া চলবে না। সেখানে আমি কি করব? ওই 200 ভোল্ট 50 হার্টজকে আমি 200 ভোল্ট 60 হার্টজও করতে পারি, 80 হার্টজ করতে পারি, বা কমাতে পারি, 25 হার্টজেও নিয়ে যেতে পারি। তাহলে সাইক্লো কনভার্টারের কাজটা কি? সাইক্লো কনভার্টারকে যদি আমি সাইক্লো কনভার্টার ডেসক্রিপশন দিই, সাইক্লো কনভার্টার কি করবে? সাইক্লো কনভার্টার ফ্রিকোয়েন্সিকে, ভোল্টেজকে কনস্ট্যান্ট রেখে ফ্রিকোয়েন্সিকে ও কী করবে? হয় বাড়াবে না হলে কমাবে। সাইক্লো কনভার্টার যদি ফ্রিকোয়েন্সিকে বাড়িয়ে দেয় তাহলে সেটা স্টেপ আপ সাইক্লো কনভার্টার যদি ফ্রিকোয়েন্সিকে কমিয়ে দেয় তাহলে সেটা স্টেপ ডাউন সাইক্লো কনভার্টার। নেক্সট আসছি চপার মিন্স কাটছে, যেটা কাটছে, এখানে কাকে কাটছে? চপার এখানে কাটছে ডিসিকে। আমি একটা কন্টিনিউয়াস ডিসিকে তো আমি আলাদাভাবে ভাঙতে পারি না। একটা কন্টিনিউয়াস ডিসিকে আমি কি করতে পারি? কিছুটা অন রাখতে পারি, কিছুটা অফ রাখতে পারি, মানে সেটাকে আমি কন্ট্রোল ডিসিতে করে রাখতে পারি, ডিসক্রিট ডিসিতে নিয়ে যেতে পারি। তাহলে কন্টিনিউয়াস ডিসিকে আমি যদি ডিসক্রিট ডিসিতে নিয়ে যাই তাহলে সেইটা হচ্ছে চপারের। তাহলে 4টে জিনিস এখানে। নাম্বার 1 হচ্ছে রেকটিফায়ার, নাম্বার 2 ইনভার্টার, নাম্বার 3 সাইক্লো কনভার্টার, নাম্বার 4 হচ্ছে চপার। 4টের কাজ হচ্ছে এইটা। একের হচ্ছে রেকটিফায়ার, আমি একবার রিভাইজ করে দিচ্ছি। রেকটিফায়ার কি করছে? এসি থেকে ডিসিতে কনভার্ট করছে, ডিসি থেকে এসিতে কনভার্ট করছে ইনভার্টার, ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছে সাইক্লো কনভার্টার। আর চপার কি করছে? ফিক্স ডিসি থেকে ভেরিয়েবল ডিসিতে নিয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ডিসি থেকে চপড ডিসিতে নিয়ে যাচ্ছে, বা বলতে পারি ফিক্সড যে ডিসিটা সেটা থেকে আমরা কিসে নিয়ে যাচ্ছি? সেখান থেকে আমরা ভেরিয়েবল ডিসিতে নিয়ে যাচ্ছি। তো এই কনভার্টার্স, এইগুলোই হচ্ছে কনভার্টার্স। এটাই রেকটিফায়ার, ইনভার্টার্স বা কনভার্টার্স, এইগুলোকে ইউজ করে আমরা কি করছি? আমরা ইলেকট্রিক পাওয়ারকে আমরা কিন্তু কন্ট্রোল করছি। এটাই হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্সের মেন মোটো। পাওয়ার ইলেকট্রনিক্সের আজকে ডিম্যান্ড এত হাই কেন? কারণ আমরা ইলেকট্রিক পাওয়ারকে কন্ট্রোল করছি এই পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে। তো আমি সিঙ্গল সেন্টেন্সে বলতে পারি যে হ্যান্ডেলস স্মল সিগন্যালস, হ্যান্ডেলস লার্জ পাওয়ার। Power electronics handles large power, whereas analog electronics handles small signals. এইটা হলো বেসিক ডিফারেন্স অ্যানালগ ইলেকট্রনিক্সের সাথে পাওয়ার ইলেকট্রনিক্সের। নেক্সট আসছি যে ডায়োড, থাইরিস্টার, ট্রানজিস্টার, এই তিনটের কম্প্যারিজন আমি দেখাচ্ছি। ফার্স্ট আসছি যে ডায়োডে কি রয়েছে? একটা পিএন জাংশন। এখানে ডায়োডে দেখা যাচ্ছে যে একটা পিএন জাংশন রয়েছে। এই ডায়োডের যে পিএন জাংশন, এর পিটার দিকটা হচ্ছে, এটাকে অ্যানোড বলে, বা পজিটিভ সাইডটাকে অ্যানোড বলছি, আর নেগেটিভ টার্মিনাল এন এর দিকটাকে বলছি ক্যাথোড। এখন অ্যানোড মানে পজিটিভ, ক্যাথোড মানে নেগেটিভ। পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে লেয়ার দুটো, এই একটা পি লেয়ার আর এই একটা এন লেয়ার। আর এখানে নাম্বার অফ জাংশন কটা? এখানে নাম্বার অফ জাংশন কিন্তু একটা। তাহলে এর নাম্বার অফ জাংশন কিন্তু এখানে একটা। ওকে, এরপর আসছি আমি ট্রানজিস্টারের ক্ষেত্রে কি হয়? এর লেয়ার তিনটে, পিএনপি বা এনপিএন, আর এর টার্মিনালগুলো কি? কালেক্টর, বেস, এমিটার। আর এর জাংশন কটা? এর জাংশন কিন্তু দুটো, J1 J2। তারপরের স্টেজ হচ্ছে থাইরিস্টারের লেয়ার কটা? 4টে, পিএন। আর এর জাংশন কটা? এর জাংশন কিন্তু 3টে।
তাহলে এইটা হচ্ছে, তাহলে এইভাবে আমি ডিফারেন্সিয়েট করতে পারি, ডায়োড, থাইরিস্টার আর ট্রানজিস্টারকে। এইখানে আমি সমস্ত কিছুটা মেনশন করে দিয়েছি। ডায়োডের নাম্বার অফ জাংশন মেনশন করেছি 1, ট্রানজিস্টারের করেছি 2, থাইরিস্টারের 3, লেয়ারগুলো 2, 3, 4 করে দিয়েছি। এইখানে কিন্তু সেই ডিফারেন্সিয়েটটা দেখানো হয়েছে। তাহলে আমরা যে আলটিমেট জায়গাটা যেখানে আমরা ডিসকাশনটা, যে থাইরিস্টারের কিন্তু নাম্বার অফ লেয়ার্স কিন্তু 4টে, পিএন, নাম্বার অফ জাংশন কিন্তু 3টে, J1, J2, J3। কেন ইম্পর্টেন্ট দেখাচ্ছি, এই থাইরিস্টারটাকে আমি যদি এখানে আমি একে ফরওয়ার্ড বায়াসে ফেলি, এখানে যদি আমি ভোল্টেজ দিই, আমি এইভাবে একে ভোল্টেজ দিলাম, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে দেখতে হবে যে এই জাংশন J1, জাংশন J2, জাংশন J3 এরা কি কি বায়াসে রয়েছে। জাংশন J1, যখন জাংশন J1 কে আমি এই জায়গাটা জাংশন J1 কি বায়াসে রয়েছে, আমি তো দেখে বলতে পারবো না জাংশন J1টা কি বায়াসে রয়েছে, J2টা কি বায়াসে রয়েছে, J3টা কি বায়াসে রয়েছে। তো সেটা আমি কি করে বুঝবো, সেটা বুঝতে গেলে যখন আমি জাংশন J1 কে বুঝবো, তখন আমি শুধু এইটুকু পোর্শনকে নেবো, শুধু এইটুকু পোর্শন নেবো, এই জায়গাটাকে আমি চাপা দিয়ে রাখবো, এই জায়গাটাকে আমি ধরবো না, এই জায়গাটাকে আমি এখানে ধরবো না। তাহলে দেখা যাচ্ছে কি, যে আমি যদি এই জায়গাটা না ধরি, তাহলে এই পি এর সাথে প্লাস আর এন এর সাথে কি নেগেটিভ, কারণ আমি পি এনটাকে ধরছি না, তার মানে এনটা কার সাথে কানেক্টেড, নেগেটিভের সাথে, পিটা কার সাথে কানেক্টেড, পজিটিভের সাথে। তাহলে জাংশন J1 কিসে আছে, জাংশন J1 কিন্তু ফরওয়ার্ড বায়াসে আছে। যখন আমি জাংশন J2 কে দেখতে যাব, যখন জাংশন J2টা কিসে রয়েছে সেটা যখন দেখতে যাব, আমি কি করব, আমি শুধু J2টাকেই নেব, তার মানে J2 দুদিকে এটা রয়েছে এন আর পি, এইটাকেই রাখবো, তাহলে এটাকেও বন্ধ রাখবো, এটাকেও চাপা দেবো। এই দুটোকে যখন আমি চাপা দেবো, তখন কি হচ্ছে, এন এর সাথে কি রয়েছে, পজিটিভ রয়েছে, পি এর সাথে কি রয়েছে, নেগেটিভ রয়েছে। তাহলে এন এর সাথে পজিটিভ, পি এর সাথে নেগেটিভ, তার মানে কি, সেটা রিভার্স বায়াসে থাকবে। আমরা সবসময় জানি যে পজিটিভের সাথে, পি এর সাথে যদি পজিটিভ থাকে, এন এর সাথে নেগেটিভ থাকলে ফরওয়ার্ড বায়াস, আর উল্টোটা হলে পি এর সাথে নেগেটিভ আর এন এর সাথে পজিটিভ থাকলে সেটা রিভার্স বায়াস। তাহলে এইখানে কি হচ্ছে, এখানে কিন্তু উল্টোটা হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা হবে রিভার্স বায়াস। নেক্সট আছে জাংশন 3, J3টা কি হবে, J3 ঠিক সিমিলার, তখন আগে, তার মানে J2-র বেলা আমি এইটুকু নিয়েছিলাম, J3-র বেলা আমি কোন জায়গাটা নেব, J3-র বেলায় আমি এইটুকুটা নিচ্ছি। এখানে কি আছে, পি এর সাথে যদি এই দিকটা চাপা দিই, পি এর সাথে কি আছে, পজিটিভ আছে, এন এর সাথে কি আছে, নেগেটিভ রয়েছে, তার মানে এটাও কি বায়াস হবে, এইটা কিন্তু এটাও হবে আমার ফরওয়ার্ড বায়াস। জাংশন J3তেও কিসে হবে, জাংশন J3 হবে আমার ফরওয়ার্ড বায়াস। তাহলে এইভাবে আমি এটার কিন্তু বায়াসিংটাকে দেখাতে পারি। আর এইখানে যে ভোল্টেজটা দিলাম, এই ভোল্টেজটাকে বলতে পারি VAK, অ্যানোড ক্যাথোড ভোল্টেজ বা VAK, এইটাকে বলে VAK। এখানে যে থাইরিস্টারের অ্যাক্রসে যে ভোল্টেজটা দিলাম, এটাকে বলা হয় VAK। আর এইখানে একটা যে টার্মিনালটা রয়েছে, নতুন টার্মিনাল, এটা হচ্ছে গেট টার্মিনাল। এই গেট টার্মিনালের জন্য থাইরিস্টার কিন্তু কন্ট্রোল ডিভাইস। সিস্টেমটা এরকম যে আমি গেটটাকে এইভাবে ইউটিলাইজ করতে পারি, আমি একটা থাইরিস্টার বলছি, আমি একটা থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে রয়েছে, একটা ডাইরেক্ট ফরওয়ার্ড বায়াসে থাকা মানে সে কিন্তু ওই টাইমে কন্ডাক্টিং মোডে চলে গেছে। কিন্তু একটা থাইরিস্টার, সে যদি সেখানে যদি ফরওয়ার্ড বায়াসে দেওয়া হয়, থাইরিস্টারটা ফরওয়ার্ড বায়াসে রয়েছে, এই অবস্থাতে যদি আমি গেট ভোল্টেজটা না দিই, থাইরিস্টারটা কিন্তু তার কন্ডাকশন মোডে যেতে পারবে না। বেসিক্যালি এইভাবেই অ্যাপ্লিকেশনটা করা হয়, যে একটা থাইরিস্টার ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থাতেও সে কিন্তু কন্ডাকশন নাও করতে পারে, যতক্ষণ আমি তাকে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করছি। আমি থাইরিস্টারে গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সঙ্গে সঙ্গে থাইরিস্টার কী হয়ে গেল, থাইরিস্টার কিন্তু কন্ডাকশন মোডে চলে গেল। এবার আমি থাইরিস্টারটাকে
জিরো থেকে শুরু না করে একটু 30 ডিগ্রিতে বা 60 ডিগ্রিতে আমি থাইরিস্টরটাকে অন করতে পারি কোনো একটা ওয়েব ফর্মের ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি কিন্তু এই যদি ওয়েব ফর্ম হয় আমি কিন্তু থাইরিস্টরটাকে এইখানে জিরোতে আমি স্টার্ট নাই করতে পারি। আমি কি করতে পারি, আমি এই রকম জায়গায় আমি অন করতে পারি। তাহলে এইখানে আমি কি করব, এইখানে আমি গেট ট্রিগার করব। এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাকে বলা হয় ফায়ারিং অ্যাঙ্গেল। তাহলে ফায়ারিং অ্যাঙ্গেল কোথায় কাকে বলে, ফায়ারিং অ্যাঙ্গেল মানে হচ্ছে যে অ্যাঙ্গেলে আমি কি করব, আমি গেট ট্রিগার করব, যে অ্যাঙ্গেলে ফরওয়ার্ড বাসে থাকা অবস্থায় থাইরিস্টর কন্ডাকশন চালু করবে সেইটাকে বলা হয় ফায়ারিং অ্যাঙ্গেল। গেট ট্রিগারটা করাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তাহলে গেট ট্রিগার করে আমি কি করছি, আমি থাইরিস্টরটাকে কন্ট্রোল ডিভাইস হিসেবে ইউজ করতে পারছি। রিভার্স বায়াসের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকছে না, কিন্তু ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থাতেও থাইরিস্টর কন্ডাকশন করে না যতক্ষণ না পর্যন্ত আমি সেখানে গেট ট্রিগার করি। এটা হচ্ছে থাইরিস্টরের মানে সবচেয়ে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটা সেটা হচ্ছে এইটা। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমি এখানে দেখিয়ে দিয়েছি, আগের ছবিতেই দেখিয়েছিলাম যে এর জাংশন কতগুলো রয়েছে। এর জাংশন রয়েছে J1, J2, J3। এখানে অ্যানোড, ক্যাথোড আর এখানে গেট। এর যে সিম্বলটা একবার দেখাই। সিম্বলটা এটা হচ্ছে তার সিম্বলটা কি, সিম্বলটা এখানে অ্যানোড রয়েছে, এখানে ক্যাথোড রয়েছে আর এখানে একটা গেট রয়েছে, এটাই কিন্তু এর সিম্বল। এবার আসছি ভিআই ক্যারেক্টারিস্টিক্সে। এইটা হচ্ছে থাইরিস্টরের ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এই ভিআই ক্যারেক্টারিস্টিক্সে খুব ভালো করলে এই জায়গাটাকে যদি আমি দেখি, এই জায়গাটাকে যদি আমি ফলো করি, জিরো থেকে শুরু হওয়ার পর এই আপ টু ভিবিও পর্যন্ত একটা যে নীল লাইনটা গেছে, এই নীল লাইনটা কিন্তু একটা খুব মানে এইখানে অবধি আমি কিন্তু একটা খুব মানে দেখতে পাচ্ছি, আমি যেহেতু ওয়াই অ্যাক্সিসে কারেন্টকে নিয়েছি, এক্স অ্যাক্সিসে ভিকে নিয়েছি, আমি কিন্তু আপ টু ভিবিও একটা খুব কম একটা কারেন্ট কিন্তু টানা এখানে পেয়ে গেছি। এই কম কারেন্টটাকে বলা হয় লিকেজ কারেন্ট। এখন লিকেজ কারেন্ট কি করে ফ্লো করে, লিকেজ কারেন্ট ফ্লো করে আমি যে পুরোনো স্লাইডে বলেছিলাম লিকেজ কারেন্ট কী করে ফ্লো করে, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারের জন্য লিকেজ কারেন্ট ফ্লো করে। পি টাইপ সেমিকন্ডাক্টরে 98% হোল থাকে, 2% ইলেকট্রন থাকে। এই 2% ইলেকট্রনকে, এটা কিন্তু পি টাইপ সেমিকন্ডাক্টরে রয়েছে, এদেরকে কিন্তু আর ব্যারিয়ার ক্রস করতে হচ্ছে না। এই দুখানা ইলেকট্রনের জন্য খুব কম হলেও একটা কারেন্ট কিন্তু ফ্লো করে, সেই কারেন্টটাকে বলা হয় লিকেজ কারেন্ট। লিকেজ কারেন্ট ফ্লো হওয়ার একটাই কারণ, একটাই রিজন, সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। তো আমি যদি থাইরিস্টরকে দেখাতে পারি যে থাইরিস্টরে কি হয়, অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি থাইরিস্টর কীভাবে কাজ করে, তখন আমি যদি এখানে ভোল্টেজ আর কারেন্টকে দেখাই, আমি ভোল্টেজটাকে আমি দেখছি এখানে বাড়াচ্ছি 10, 20, 30, 40 এইভাবে বাড়াচ্ছি। দেখবো আচ্ছা 10, 15, 20, 25 এইভাবে দেখাচ্ছি, 30, 35, 40। এইখানে 0.005 অ্যাম্পিয়ার, এটা তো তাই 0.005 অ্যাম্পিয়ার। এখানে গিয়ে 0.9 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, এইভাবে বাড়ছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতে পাচ্ছি আপ টু 20 ভোল্ট পর্যন্ত এখানে কিন্তু কারেন্ট কিন্তু 0.005
মিলি অ্যাম্পিয়ারই গেছে। 25-এ গিয়ে যেটার ভ্যালু হয়ে গেছে 0.9 অ্যাম্পিয়ার। তাহলে হিউজ চেঞ্জটা কোথা থেকে হয়েছে? হিউজ চেঞ্জটা কিন্তু হয়েছে 25 থেকে। হিউজ চেঞ্জটা হয়েছে 25 থেকে। এই 25 যে ভোল্টেজটা, এটাকে বলা হয় ব্রেক ওভার ভোল্টেজ। এখানে 25 ভোল্টটা হচ্ছে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ। এই ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজের আগে পর্যন্ত যে কারেন্টটা এখানে ফ্লো করেছে সেই কারেন্টটা কিন্তু লিকেজ কারেন্ট। এইখানে গিয়ে কিন্তু তার কন্ডাকশন চালু হয়েছে। ফরওয়ার্ড ব্রেক ওভার মানে 25 ভোল্টে গিয়ে থাইরিস্টরের কিন্তু কন্ডাকশন চালু হয়েছে। তখন দেখো, তখন কিন্তু এই ওয়াই অ্যাক্সিসে যে কারেন্টটা রয়েছে সেটা কিন্তু কমে গিয়ে এই পয়েন্টে চলে এসছে। তারপর কি হয়েছে? তারপরে ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্টটা কি হয়েছে? বেড়ে উপরে গিয়ে এই অবধি পৌঁছে গেছে, রিচ করেছে এই পয়েন্ট অবধি। তাহলে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ বা ভিবিও এইখানে গিয়ে থাইরিস্টর কন্ডাকশন চালু করেছে। তার আগের পর্যন্ত কিন্তু থাইরিস্টর কন্ডাকশন করেনি। ভিবিওতে গিয়ে থাইরিস্টরের ভোল্টেজ কমে গেছে, এখানে কন্ডাকশন চালু হয়েছে, সেই জন্য কারেন্টের ভ্যালু এরপর থেকে কি হয়েছে? গ্র্যাজুয়ালি বাড়তে থেকেছে। এইটাই হচ্ছে, এই দিকটা হচ্ছে ফরওয়ার্ড সাইডটা হচ্ছে এইটা। রিভার্সের ক্ষেত্রেও ঠিক তাই। ভিবিআর পর্যন্ত থাইরিস্টরের কি হয়েছে? আপ টু ভিবিআর পর্যন্ত থাইরিস্টরের কারেন্ট কি হয়েছে? আমরা কারেন্টটা কি করেছি? কারেন্টটা কিন্তু এইখানে লিকেজ কারেন্টই পেয়েছি। আপ টু ভিআর পর্যন্ত কিন্তু আমরা লিকেজ কারেন্ট পেয়েছি। ভিবিআর এর পরে গিয়ে থাইরিস্টরের এখানে ব্রেক ডাউন হয়েছে, তারপরে আমরা কিন্তু এখানে কারেন্টটা কিন্তু তারপরে বেড়েছে। ফরওয়ার্ডের ক্ষেত্রে আমরা এটাকে বলি ভিবিও বা ফরওয়ার্ড ব্রেক ওভার। 20 ভোল্টেজটাকে বা 25 ভোল্টেজটা 25 ভোল্টেজটাকে আমরা বলছি ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ ভিবিও। আর রিভার্সের ক্ষেত্রে এটাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ। রিভার্সের ক্ষেত্রে এটাকে বলা হয় রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, ফরওয়ার্ডের ক্ষেত্রে ফরওয়ার্ড ব্রেক ওভার ভোল্টেজ। যত অবধি কন্ডাকশন হলো না আপ টু ভিবিও পর্যন্ত, এই মোডটাকে বলা হয় ফরওয়ার্ড ব্লকিং মোড। থাইরিস্টরের 3খানা মোডে কাজ করে। একটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড, রিভার্স ফরওয়ার্ড কন্ডাকশন মোড, রিভার্স ব্লকিং মোড। যতক্ষণ অবধি কন্ডাকশন থাইরিস্টরের হলো না ততটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকিং মোড। তারপর যেখান থেকে থাইরিস্টর তার কন্ডাকশন চালু করলো সেটাকে বলা হয় ফরওয়ার্ড কন্ডাকশন মোড। এই জায়গাটাকে বলা হয় ফরওয়ার্ড কন্ডাকশন মোড। আর রিভার্সের ক্ষেত্রে যতটা আমি এখানে ব্লক করা আছে এটাকে বলা হয় রিভার্স ব্লকিং মোড। নেক্সট হচ্ছে, এরপরে যেটা বলছি, এইখানে দুটো ইম্পর্টেন্ট টার্মস আছে। একটা হচ্ছে হোল্ডিং কারেন্ট, একটা হচ্ছে ল্যাচিং কারেন্ট। হোল্ডিং কারেন্টের একদম সোজা কথা বলতে গেলে যে হোল্ডিং কারেন্ট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ কারেন্ট বিলো হুইচ দ্য থাইরিস্টর ক্যান নট স্টার্ট কন্ডাকশন বা ক্যান নট বি কন্ডাক্টেড। যে ভ্যালুর নিচে চলে গেলে থাইরিস্টর আর কন্ডাকশন করতে পারবে না তাকে বলা হয় হোল্ডিং কারেন্ট। হোল্ডিং কারেন্ট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ কারেন্ট বিলো হুইচ থাইরিস্টর ক্যান নট বি কন্ডাক্টেড। ওর নিচে চলে গেলে থাইরিস্টরের কন্ডাকশন কিন্তু বন্ধ হয়ে যাবে, থাইরিস্টর বন্ধ হয়ে যাবে। তার মানে হোল্ডিং কারেন্টটা কি? হোল্ডিং কারেন্টটা হচ্ছে যার নিচে নামিয়ে নিয়ে গেলে থাইরিস্টরকে বন্ধ করতে পারবো, তাকে বলা হচ্ছে হোল্ডিং কারেন্ট। সাপোজ স্যার আমি আমার একদম প্র্যাকটিক্যাল বলছি যে আমি একটা থাইরিস্টরকে বন্ধ করতে চাইছি, তার হোল্ডিং কারেন্ট হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমাকে কি করতে হবে? বাই এনি হুক অ্যান্ড ক্রুক আমাকে কি করতে হবে? কারেন্টটাকে ওই 3 অ্যাম্পিয়ারের নিচে নিয়ে আসতে হবে। আমি যদি কোনোভাবে
ওইটাকে অ্যাচিভ করতে পারি, যে কারেন্টটাকে আমি 3 অ্যাম্পিয়ারের নিচে নিয়ে চলে যেতে পারি, হোল্ডিং কারেন্টের নিচে নিয়ে চলে যেতে পারি, তাহলে কিন্তু থাইরিস্টরের কন্ডাকশন কিন্তু ওখানে বন্ধ হয়ে যাবে। আর ল্যাচিং কারেন্ট কি, যে কারেন্টের ওপরে গেলে গেট রিমুভ করার পরেও থাইরিস্টর কন্ডাকশন চালাতে পারে, সেইটাকে বলা হয় ল্যাচিং কারেন্ট। থাইরিস্টরের মোট 3খানা বলেছি, এবার আসছি হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্ট। এই মোট 3খানা আমি ডিসকাশন করে দিয়েছি, রিভার্স ব্লকিং মোড, ফরওয়ার্ড ব্লকিং মোড, ফরওয়ার্ড কন্ডাকশন মোড। এইখানে রয়েছে হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্ট। ল্যাচিং কারেন্টের হোল্ডিং কারেন্ট ডেফিনেশন, ল্যাচিং কারেন্টের ডেফিনেশন আবার একবার বলে দিচ্ছি, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট which it must attains during the turn on process to maintain conduction when gate signal is removed. থাইরিস্টরকে গেট সিগন্যালটাকে রিমুভ করার পরে থাইরিস্টরটাকে টার্ন অন রাখতে গেলে যে মিনিমাম কারেন্টের দরকার পড়ে সেই কারেন্টটা কিন্তু ল্যাচিং কারেন্ট। তার মানে থাইরিস্টরকে টার্ন অন রাখতে চাই, তাহলে আমাকে যে কারেন্টের উপরে রাখতে হবে সেটা হচ্ছে ল্যাচিং কারেন্ট। থাইরিস্টরকে অফ করতে চাই, যে কারেন্টের নিচে নামাতে হবে সেটা হচ্ছে হোল্ডিং কারেন্ট। তো আমি গ্রাফে খুব ভালো করে দেখা যাবে যে হোল্ডিং কারেন্ট কিন্তু ভ্যালু কিন্তু কম, তার 2 টাইমস বা 3 টাইমস ভ্যালুতে থাকে হচ্ছে ল্যাচিং কারেন্ট। হোল্ডিং কারেন্টের ভ্যালু কিন্তু কম, তার থেকে 2 থেকে 3 গুণে থাকে হচ্ছে ল্যাচিং কারেন্ট। এটা হচ্ছে কার্ভে দেখালাম, ভিআই ক্যারেক্টারিস্টিক্সে দেখালাম হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্ট। এদের ডিফারেন্সটা কি? এদের ডিফারেন্স, ফার্স্ট ডিফারেন্স, ইট ইজ রিলেটেড টু দ্য টার্ন অফ প্রসেস। হোল্ডিং কারেন্ট প্রথমে বলেছি ইট ইজ অ্যাসোসিয়েটেড টু দ্য টার্ন অফ প্রসেস, ল্যাচিং কারেন্ট ইট ইজ অ্যাসোসিয়েটেড টু দ্য টার্ন অন প্রসেস। নেক্সট হচ্ছে মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট, এটা ডেফিনেশনটাই দিয়েছে, মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট below which it must fall to stop the conduction in forward conduction। তাহলে আমরা বন্ধ করতে চাইলে যে কারেন্টের নিচে নামাতে হবে সেটা হচ্ছে হোল্ডিং কারেন্ট। মিনিমাম কারেন্ট অ্যাবাভ হুইচ গেট লসেস ইজ কন্ট্রোল, তারপর আমি গেট রিমুভ করার পরও যে থাইরিস্টর কন্ডাকশন করবে সেইটাকে বলবো হচ্ছে ল্যাচিং কারেন্ট। নেক্সট, ইট ইজ লেস দ্যান দ্য ল্যাচিং কারেন্ট। হোল্ডিং কারেন্টের ভ্যালু কিন্তু সব সময় ল্যাচিং কারেন্টের থেকে ছোট হবে, আর ল্যাচিং কারেন্টের ভ্যালু হোল্ডিং কারেন্টের থেকে 2 থেকে 3 গুণ হবে। ভ্যালু অফ ল্যাচিং কারেন্ট ইজ মোর দ্যান অফ হোল্ডিং কারেন্ট। নেক্সট পয়েন্টে বলেছি যেটা কত গুণ থাকে, 2 to 3 টাইমস, 2 to 3 times of the holding current. Latching current is generally 2 to 3 times of the latching current. এরপর হচ্ছে 2 ট্রানজিস্টর অ্যানালজি। অ্যাকচুয়ালি কেন এইটা হচ্ছে একটা থাইরিস্টরকে আমি দেখাতে পারি, আমি দুটো ট্রানজিস্টরকে যদি আমি ওখানে সুপার ইম্পোজ করি তাহলে কিন্তু একটা থাইরিস্টরকে আমি স্ট্রাকচার দিতে পারি। কিরকম? আমি থাইরিস্টর মানে হচ্ছে পিএন 4খানা লেয়ার, তার মধ্যে 3খানা জাংশন J1, J2, J3। এবার এইটা কি করে দুটো ট্রানজিস্টর সেটা দেখাচ্ছি। বাঁদিকে একটা ট্রানজিস্টর রয়েছে, একটা পিএনপি ট্রানজিস্টর রয়েছে, আর ডান দিকে কি হচ্ছে আর একটা এনপিএন ট্রানজিস্টর রয়েছে। এটাকে যদি আমি এইভাবে সুপার ইম্পোজ করি তাহলে কি হবে, তাহলে এই যে থাইরিস্টর এটা কিন্তু ফর্ম করতে পারবে। এবার এই পিএনপি ট্রানজিস্টরের যে এমিটার কারেন্টটা সেটাই কিন্তু থাইরিস্টরের অ্যানোড কারেন্ট, আর অন্যদিকে এনপিএন ট্রানজিস্টরের যে এমিটার কারেন্টটা সেটাই কিন্তু থাইরিস্টরের ক্যাথোড কারেন্ট। আর গেট কারেন্টের ক্ষেত্রে ইকুয়েশনটা হচ্ছে এইখানে, যেটা গেট কারেন্টের ক্ষেত্রে IC1 IG এই দুটো সাম আপ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে IB2 বেস কারেন্ট। IG1 হচ্ছে গেট কারেন্ট, IC1 হচ্ছে কালেক্টর কারেন্ট। এই দুটো সাম আপ করে হচ্ছে যেটা 1 নম্বর ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট আর গেট কারেন্ট, এই দুটোকে সাম আপ করে আমি যে কারেন্টটা পাবো সেটা হচ্ছে IB2, মানে 2 নম্বর থাইরিস্টরের বেস কারেন্ট। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, যে আমরা কি করতে পারি, আমরা দুটো ট্রানজিস্টরকে সুপার ইম্পোজ করে আমরা কি করতে পারি, একটা থাইরিস্টর কিন্তু ফর্ম করতে পারি। কোনটা কি কারেন্ট তার সিমিলার, কোনটা কার সাথে সিমিলার সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। 1 মিনস 1 নম্বর ট্রানজিস্টর, আর 2 মিনস হচ্ছে 2 নম্বর থাইরিস্টর। এর বেস, এমিটার, কালেক্টর কারেন্ট কোনটা কীভাবে অ্যানোড, ক্যাথোড আর গেট কারেন্টের সাথে ইকুয়াল সেটা এখানে লিখে রেখেছি। এখানে একটা জিনিস কি দেখিয়েছি,
যে আমি IB2টা পাচ্ছি কোন কোন দুটো কারেন্ট যোগ করে, একটা হচ্ছে IC1 কারেন্ট যোগ করে আর তার সাথে IG যোগ করে, IG প্লাস IC1 এই দুটো যোগ করে IB2 পাচ্ছি। এরপর আসছি থাইরিস্টার টার্ন অন মেথডস অফ থাইরিস্টার্স। খুব ইম্পর্টেন্ট টপিক, আগের টপিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেমিস্টার ডিপ্লোমা সেমিস্টারের এক্সামের জন্য যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে, ফার্স্ট ট্রানজিস্টারের ফার্স্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেই বেসিসে কিন্তু আমি এগোচ্ছি। ডিপ্লোমা বিটেক সব জায়গা থেকে এই জায়গাগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তা টার্ন অন মেথডস কিন্তু থাইরিস্টারের খুব ইম্পর্টেন্ট, যেখানে 5খানা টার্ন অন মেথডস হয়। ফার্স্ট টার্ন অন মেথডস হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং। ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং মানে হচ্ছে আমি অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দেব থাইরিস্টারে, শুধু অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দেবো, আমি কোনো গেট ভোল্টেজ দেব না। আমি সেই ছবি দিয়ে দেখাচ্ছি। আমি কি করব, আমি এইখানে অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দেব। আমি এখানে অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দেব, এখানে কিন্তু আমি কোনো গেট ভোল্টেজ, গেটে কিন্তু হাত লাগাবো না। হ্যাঁ, অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দিয়েও থাইরিস্টারকে টার্ন অন করা যায় গেট ছাড়া। সেটা কোথায় হয়, সেটা কি করে হয়, সেটা আমি এই ডায়াগ্রাম থেকে দেখিয়েছি। এখানে কি কোথাও গেট মেনশন করা আছে? কোথাও কিন্তু এখানে গেট মেনশন করেনি, গেট অবধি আমি এখনো পৌঁছোইনি। এই অ্যানোড ক্যাথোড ভোল্টেজ অবধি পৌঁছতে গেলে বা ট্রিগার করতে গেলে তখন কত ভোল্টেজে যেতে হচ্ছে? 25 ভোল্টেজে যেতে হচ্ছে। এটা আমি একটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। কিন্তু প্র্যাকটিক্যালি মেন প্রবলেম কি, অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দিয়ে যদি থাইরিস্টারকে আমি ট্রিগার করতে যাই, তাহলে ওই ভোল্টেজে গেলে থাইরিস্টারটা বার্ন আউট হয়ে যাবে, থাইরিস্টারটা পুড়ে যাবে। সুতরাং ওই অ্যানোড ক্যাথোড ভোল্টেজ দিয়ে কিন্তু আমি থাইরিস্টারকে ট্রিগার করতে পারবো না। তার জন্য আমরা কি করি, এই অ্যানোড ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিংটা, এটা একটা টার্ন অন মেথড হলো, প্র্যাকটিক্যালি আমরা এটাকে ইউজ করি না, থাইরিস্টার বার্ন আউট হয়ে যাবে। যেটা ম্যাক্সিমাম ইউজ করি সেটা হচ্ছে গেট ট্রিগারিং। গেট ট্রিগারিংটাতে কি হয়, আমি গেট ভোল্টেজে, গেট টার্মিনালে আমি একটা এখানে ট্রিগারিং করি। যদি এই থাইরিস্টারটা হচ্ছে এইখানে আমি দেখাচ্ছি, এই যে এইখানে কি হচ্ছে, আমি এইখানে একটা আলাদা করে এইখানে যেমন ভোল্টেজ দেওয়া দিচ্ছি, এখানে যেমন ভোল্টেজ দেওয়া দিচ্ছি, কিন্তু আমি এখানে একটা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এই জিনিসটা হচ্ছে গেট ট্রিগারিং। গেট ট্রিগারিংয়ে কি হয়, এই ছবিটা দেখে আমি গেট ট্রিগারিং ভালো করে বুঝতে পারবো, এই ছবিটাতে ক্লিয়ার হবে। এখানে কি হয়েছে, এইখানে 3খানা গেট কারেন্টের কথা বলা রয়েছে, একটা হচ্ছে IG1, একটা হচ্ছে IG2, একটা হচ্ছে IG3। আমি ভিআই ক্যারেক্টারিস্টিক্সে যদি দেখাই, এইখানে যদি দেখাই, একটা থাইরিস্টার এখানে গিয়ে টার্ন অন হচ্ছিল, ব্রেক ওভার ভোল্টেজে গিয়ে টার্ন অন হচ্ছিল, কিন্তু সেই থাইরিস্টারটা এইখানে টার্ন অন হয়ে যাবে, 25 ভোল্টের আগেই টার্ন অন হয়ে যাবে, 20-22 ভোল্টে থাইরিস্টার টার্ন অন হয়ে যাবে। এখানে যদি আমি একটা গেট কারেন্ট IG1 দিই, IG1 গেট কারেন্ট দিলাম, থাইরিস্টার এখানে টার্ন অন হয়ে গেল। গেট কারেন্টটাকে যদি আমি আরো বাড়িয়ে দিই, তাহলে কিন্তু থাইরিস্টার 22 ভোল্ট না, 18-19 ভোল্টে গিয়ে থাইরিস্টার টার্ন অন হয়ে যাবে। আমি যদি IG2 দিই, গেট কারেন্ট IG2 দিই, সেটা IG1 এর থেকে বেশি। IG1 যে গেট কারেন্ট তার থেকে IG2 কিন্তু বেশি। তাহলে কি চেঞ্জ হবে, তাহলে থাইরিস্টার তার আরো আগে টার্ন অন হয়ে গেল। আমি যদি আরো বেশি গেট কারেন্ট দিই IG3, তাহলে থাইরিস্টার কি হবে, তারও আগে টার্ন অন হয়ে যাবে। তাহলে এই জায়গা থেকে আমি বলতে পারি
IG3টা সবচেয়ে বড়, IG3টা IG2 থেকে বড়, IG2টা IG1 থেকে বড়। তাহলে যত বেশি আমি গেট কারেন্ট দেব থাইরিস্টার তত আগে টার্ন অন হয়ে যাবে। এইটাই হচ্ছে গেটের সুবিধা। গেট ট্রিগারিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এইটা, আমি আমার ইচ্ছে মতো জায়গায় থাইরিস্টারকে টার্ন অন করতে পারবো, আমি আমার ইচ্ছে মতোভাবে থাইরিস্টারকে কন্ট্রোল করতে পারবো। দ্যাটস ওয়াই থাইরিস্টার কিন্তু এই শুধু গেট টার্মিনালের জন্য কন্ট্রোল ডিভাইস, যেখানে আমার ডায়োড কিন্তু আনকন্ট্রোল ডিভাইস। এখানে দেখিয়েছি কোন গেট কারেন্ট দিয়ে কীভাবে থাইরিস্টারকে টার্ন অন করা হচ্ছে, এটা দেখিয়েছি। গেট কোথায় দেওয়া হয়, এইটা হচ্ছে গেট ভোল্টেজ, আর এখানে ভোল্টেজ হচ্ছে অ্যানোড ক্যাথোড ভোল্টেজ। নেক্সট যে ট্রিগারিংটা সেটা হচ্ছে ডিভিডিটি ট্রিগারিং। ডিভিডিটি ট্রিগারিং মানে আমি থাইরিস্টারের একপাশে ভোল্টেজ বাড়াচ্ছি, আমি একটা ভোল্টেজ রেগুলেটর দিয়ে থাইরিস্টারের একপাশে ভোল্টেজ বাড়াচ্ছি, ভোল্টেজটাকে আস্তে 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 বাড়াচ্ছি, কি দেখলাম 25 ভোল্টে গিয়ে থাইরিস্টার ট্রিগার হচ্ছে বা থাইরিস্টার টার্ন অন হচ্ছে। এখন আমি এই ভোল্টেজ রেগুলেটরটাকে যদি আমি ইনস্ট্যান্ট চেঞ্জ করি, খুব তাড়াতাড়ি চেঞ্জ করি, খুব টাইমের রেসপেক্টে খুব তাড়াতাড়ি, মানে ফ্যানের রেগুলেটর করার মতো খুব তাড়াতাড়ি যদি আমি ভোল্টেজটাকে চেঞ্জ করি, খুব কম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে আমি 0 থেকে 25 ভোল্টে নিয়ে যাই, 25 ভোল্টে যাওয়ার আগেই থাইরিস্টার টার্ন অন হয়ে যাবে। 25 ভোল্টে যাওয়ার আগে, মানে ধরে নাও 20 ভোল্ট বা 21 ভোল্টে গিয়ে থাইরিস্টার টার্ন অন হয়ে গেল। এটা এক্সাম্পল, এই ভোল্টেজগুলো কিন্তু এক্সাম্পল, থাইরিস্টার কিন্তু ওই ভোল্টেজে গিয়ে টার্ন অন হয়ে গেল। এইটাকে বলা হয় ডিভিডিটি ট্রিগারিং। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ আনওয়ান্টেড ট্রিগারিং। আমি চাইছি না থাইরিস্টার টার্ন অন হোক, কিন্তু আমার রেগুলেটরটাকে আমি খুব স্পিডে ঘুরিয়ে ফেলি, থাইরিস্টার কিন্তু টার্ন অন হয়ে গেল। এই ট্রিগারিংটাকে, এই আনওয়ান্টেড ট্রিগারিংটা হচ্ছে ডিভিডিটি ট্রিগারিং। এখানে কি হয়, এখানে আমরা একটা চার্জিং কারেন্ট পেয়ে যাই, আইসি একটা চার্জিং কারেন্ট পেয়ে যাই, যার জন্য থাইরিস্টার তার যে ভোল্টেজে টার্ন অন হওয়ার কথা, যে ব্রেক ওভার ভোল্টেজে থাইরিস্টার টার্ন অন হওয়ার কথা, তার আগেই গিয়ে থাইরিস্টার টার্ন অন হয়ে যায়। অ্যাকচুয়ালি আইসি চার্জিং কারেন্টের ফর্মুলা কি dQ/dt। কিউটা যদি চার্জ হয়, কিউ মানে হচ্ছে সি ইন্টু ভি, জাংশন ক্যাপাসিটেন্স হচ্ছে CJ, VA হচ্ছে অ্যানোড ভোল্টেজ। এখন যদি এর ডেরিভেটিভ করি তাহলে CJ dVA/dt প্লাস VA dCJ/dt, যেখানে টাইমের রেসপেক্টে জাংশন ক্যাপাসিটেন্সের ভ্যালু কখনো চেঞ্জ হয় না, তাহলে এইটা কি, এটা কিন্তু 0। টাইমের রেসপেক্টে জাংশন ক্যাপাসিটেন্সের ভ্যালু কিন্তু কখনো চেঞ্জ হয় না, তাহলে এইটা কিন্তু 0। তাহলে এইটা 0 হয়ে গেল, তাহলে তখন আইসির ভ্যালুটা কি এসে দাঁড়াবে, আইসির ভ্যালুটা হয়ে যাবে আইসি ইকুয়াল টু, তখন কিন্তু শুধু এই পার্টটা থাকবে CGA dVA/dt। তার মানে একটা চার্জিং কারেন্ট পাবো টাইমের রেসপেক্টে, একটা চার্জিং কারেন্ট পাবো যদি টাইমের রেসপেক্টে অ্যানোড ভোল্টেজটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। dV/dt খুব টাইমের রেসপেক্টে অ্যানোড ভোল্টেজ যদি খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলি, তাহলে আমরা একটা চার্জিং কারেন্ট পাবো, যেই চার্জিং কারেন্টটা কিন্তু থাইরিস্টারটাকে ট্রিগার করে দেবে। এইটাকে বলা হয় ডিভিডিটি ট্রিগারিং। নেক্সট হচ্ছে থার্মাল ট্রিগারিং। থার্মাল ট্রিগারিং এর ক্ষেত্রে কি হয়, থার্মাল ট্রিগারিং হচ্ছে আমি হিট দিয়ে থাইরিস্টারকে অন করতে পারি, টার্ন অন করতে পারি, এই ট্রিগারিংটাকে বলা হয় থার্মাল ট্রিগারিং। সিমিলারলি লাইট দিয়ে থাইরিস্টারকে আমি অন করতে পারি, সেই ট্রিগারিংটাকে বলা হয় লাইট ট্রিগারিং। এই 5টা মেথড হচ্ছে টার্ন অন মেথডস, এটাকে বলা হয় এই 5টা মেথডই কিন্তু ইম্পর্টেন্ট। তার মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল গেট ট্রিগারিং বা ডিভিডিটি ট্রিগারিং আসতে পারে, বা অনেক সময় 5টাকেই একসাথে সেমিস্টার এক্সামে কিন্তু 5টাই একসাথে আসতে পারে। তো আমরা এই ক্লাসে এই টার্ন অন মেথডস অবধি থাইরিস্টারের করালাম। নেক্সট ক্লাসে আমরা থাইরিস্টারকে কী করে অফ করব সেখান থেকে আমরা শুরু করব। অন কী করে করব এত অবধি হলো, নেক্সট ক্লাস থাইরিস্টারকে কী করে অফ করব সেই জায়গা থেকে করব। এইটা হচ্ছে আমাদের নলেজ সেলের পাওয়ার ইলেকট্রনিক্সের ক্লাস এটা রয়েছে। যদি তোমরা সমস্ত ক্লাস করতে চাও, অনলাইন বা অফলাইন সমস্ত মোডেই যে কোনো মোডেই করতে চাও, অনলাইন মোডে করতে চাও বা অফলাইন মোডে করতে চাও, তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেখানে ভিডিওতে পেয়েই যাবে, সেখানে আমাদের সাথে তোমরা কল করে নিতে পারো আর হোয়াটসঅ্যাপ করতে পারো।
এখানে অনলাইন বা অফলাইন দুই মোডেই ক্লাস হয়, বিটেক ডিপ্লোমা এখানে ক্লাস হয়। ওকে, থ্যাংক ইউ।